أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই মহাব্বতে জবান খুলে হৃদয়কে উজাড় করে নবীজির শানে নবীজির মহাব্বতে জবান খুলে আমার সাথে সবাই দুরূদ শরীফ পড়েন। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুজাহিদ কমিটি লতিফাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, আজকের এই মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, এদেশের লাখো কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, ধর্মীয় আধ্যাত্মিক রাহবার, নায়েবে আমিরুল মুজাহিদিন শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, আজকের এই মাহফিলে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত আমার দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবক বন্ধুগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় যেই সময় মুসলমান নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, গুনার কাজ শুধু ধরেই না, গুনার কাজের প্রতিযোগিতা শুরু করছে। কে কার চাইতে বেশি গুনাহ করবে, কে কার আগে যায় জাহান্নামে ঝাঁপ দিয়া লাফ দিয়া পড়বে। এই গুনাহের প্রতিযোগিতার জামানায় আল্লাহ আমার আপনার মতো নাখান্দা নালায়েক পাপিষ্টকে নেকি কামাই করার এক মজমা, গুনাহ মাফের এক মজমায়, জান্নাতের এক বাগান, জান্নাতের এক বাজারে হায়াতের কিছু সময় ব্যয় করার সুযোগ আল্লাহ দান করছেন। এই জন্য আমরা সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। আজকের এই জান্নাতি বাগান, জান্নাতি বাজারে আসতে পেরে, বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার?
অল্প না বেশি? গত মাসের 5 তারিখে আমরা খুশি হয়েছিলাম, হন নাই খুশি? কারা কারা খুশি হয়েছেন একটু আজ জাগান তো দেখি। আলহামদুলিল্লাহ। আমি কিন্তু ঈদের দিনের থেকেও বেশি খুশি হয়েছিলাম। তাহলে খুশি যেই দিন আমরা হয়েছিলাম ওই দিন গোটা বাংলাদেশের রাজপথ আওয়াজে মুখরিত হয়েছে কি হয় নাই? এই আওয়াজ বাংলাদেশের বর্ডার ক্রস করে অন্য দেশেও পৌঁছাইছে কি পৌঁছায় নাই? তাহলে আমরা এই জান্নাতের বাজারে জান্নাতের বাগানে আইসা খুশি হইলাম, আলহামদুলিল্লাহর আওয়াজ তো এই মেন রোড পর্যন্ত যায়নি, এতগুলা মানুষ। তাহলে খুশিটা কিরকম হইলাম? যদি সত্যিই খুশি হই, খুশির মতো একটা আওয়াজ দিয়ে জোরে সরে বলেন না আলহামদুলিল্লাহ। বলবেন যে হুজুর আস্তে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ শোনে না। আস্তে কওয়ার দরকার নাই, মনে মনে কইলেও আল্লাহ শোনে এবং দেখে। বলবেন যে হুজুর তো জোরে বলাইলেন। আমার আপনার মতো অনেক ভাইয়েরা, আপনারা উপস্থিত যা এখানে আছেন তার থেকে মনে হয় বেশি হবে, কম হবে না। দুনিয়ার চার বাজারে, পানের বাজারে, ঝালমুড়ির বাজারে, চটপটির বাজারে, জিলাপির বাজারে, পেঁয়াজুর বাজারে ধরা খেয়ে গেছে। কথা ঠিক না? দুনিয়ার বাজার, দুনিয়া ধ্বংস না হলে কালকেও থাকবে। জান্নাতের এই বাজার কিন্তু কালকে এখানে আর বসবে না। জান্নাতের বাজার আর দুনিয়ার বাজারের মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার বাজার থেকে আপনি যা কিনবেন, যা খাবেন, সব কিছুর সাপ্লাই আগামী দিনের মধ্যে টয়লেটে দেওয়া লাগবে। আর জান্নাতের বাজারে এমন কিছু পাওয়াই যায় না যেটা টয়লেটে সাপ্লাই দিতে হয়। দুনিয়ার বাজার থেকে আপনি যা কিনেন, মাছ কিনবেন, দেরি হইলে পয়সা গন্ধ ছুটে, কুটতে দেরি হইলে, কথা ঠিক না? গোশত কিনবেন, ফ্রিজে উঠাইতে দেরি করলে ওইটা পয়সা গন্ধ ছুটে, ঘরে থাকা যায় না। তরকারি কিনে নিয়ে আসবেন, আজকে তরকারির কালার যেরকম থাকে কালকে ওরকম থাকে না, কথা ঠিক না? দুনিয়ার বাজার থেকে আপনি যা নিবেন, একা ভোগ করার অধিকারও আপনার নাই। 1 কেজি গোশত বাড়িতে নিয়ে বিবি বাল বাচ্চার সাথে রান্না বান্না করে তাদেরকে না দিয়ে খাওয়ার অধিকার আছে আপনার? যদি খান তাহলে কি এটা ন্যায় হবে না অন্যায় হবে? ইনসাফ হবে না জুলুম হবে? বাজার থেকে একটা বোয়াল মাছ কিনে নিছেন, বাড়িতে নেওয়ার পরে অনেক বড় বোয়াল, দাম 5,000 বা 10,000। বাড়িতে নেওয়ার পরে আপনার বিবি খুশি না বেজার? বাচ্চারা? বিবি মাছ দেখার পরে একবার মাছের দিকে তাকায়, একবার স্বামীর চেহারার দিকে তাকায়, দেখে যে এত টাকা দিয়ে মাছ আনার পরে স্বামীর মেজাজটা কেমন আছে। টাকা বেশি খরচ হলে অনেক সময় চেহারা একটা ছাপ পড়ে যায়, চিন্তার, কথা ঠিক না? যদি দেখে না মেজাজ ভালো আছে তাহলে কয় যে একটু আব্বা আম্মারে দাওয়াত দেওয়া যায় না আজকে, কথা কয় না? বলে কি বলে না? ভাই, আর যদি দেখে মেজাজ বেশি ভালো না, তাহলে 2, 2.5, 3 বছর 4 বছরের যে বাচ্চাটা আছে, এই বাচ্চাটারে আস্তে আস্তে মায় কাছে ডাইকা ম্যানেজ করে, কয় তোর নানা আইলে কিন্তু আজকে এটা লই যাবো, তোর নানুর সাথে কথা হইছে, কয় তাহলে আইতে কও, আমি তো কইতে পারি না, তুই তোর আব্বুরে দিয়ে ফোন দেওয়া। কি বাচ্চায় যায় যখন বলে যে আব্বু নানা আর নানু না আইলে কিন্তু তোমার বোয়াল মাছ আমি খাইতাম না, তখন
বাবা বিছনা থেকে লাফ দিয়ে উঠে একবার বাচ্চার দিকে তাকায়, একবার বাচ্চার মায়ের দিকে তাকায়। এই কথা বাচ্চার না বাচ্চার মায়ের, এটা বোঝার চেষ্টা করে। বোঝেন নাই বিষয়টা? মাছ কোটা হয়, ধোয়া হয়, রান্না হয়, ফ্যামিলি মেম্বার 10 জন, 10 পিস রান্না হয়, বাকিটা ফ্রিজে উঠায়। 10,000 টাকার মাছ কামাই আপনার একা করা লাগছে, মাথার ঘাম পায়ে ফেলাইছেন আপনি, কামাই আপনার। এখানে যারা খাবে তাদের 1টি টাকাও নাই। খাইতে বসবেন, খাবার বেলায় দেখবেন 10 ভাগের 1 ভাগ আপনার প্লেটে, 9 ভাগ অন্যরা খাইয়া ফেলায়। কে? শুধু তাই না, যেই বাচ্চাটা আদরের নানা নানিরে দাওয়াত দেওয়াইলো আপনাকে দিয়া, এই বাচ্চা নিজের মাস্টারে তাড়াতাড়ি খাইয়া বাবার প্লেটের মাস্টার দিকে আক্রমণ করে। বাবা 10 ভাগের 1 ভাগও পায় না। এই দুনিয়ার বাজারের হাকিকত তো এই। জান্নাতের বাজারে আসছেন, সুবহানাল্লাহ এখানে বলছেন না, আলহামদুলিল্লাহ বলা হয়েছে না এই মজলিসে বসে? সওয়াব হয় নাই? এই জান্নাতের বাজারে আইসা সুবহানাল্লাহ বলে যদি 10টা নেকো কামাই হয়, এই 10টা নেক রাতে আজরাইল যদি আপনাকে অ্যারেস্ট করে ফেলায়, কালকে যখন আপনি কবরে ঢুকবেন, এই আজকের এই বাজার থেকে কামাই করা 10টা নেক আপনার সাথে কবরে চলে যাবে। আর আজকের কেনা বোয়াল মাছের একটা পিসও আপনার সাথে কবরে যাবে? জোরে বলেন, যাবে? সারাদিন গাধার খাটনি খেটা যা কামাই করছেন, রাতে বিবির হাতে দিয়ে ঘুম আসবেন, কবরে যদি কালকে যাওয়া লাগে, সারাদিনের কামাই বিবি বাল বাচ্চারা খাবে, আপনাকে খালি 2 হাত নিয়ে কবরে যাওয়া লাগবে। সারাদিন কামাইয়ের মধ্যে যদি কোনো ভেজাল পয়সা ঢুকে থাকে, এই জন্যে কবরে পিটনা খাওয়া লাগবে আমার আপনার, বিবি বাল বাচ্চাকে ধরপাকড় হবে না। কথা ঠিক না? তাইলে এই জন্যই বলছি, দুনিয়ার বাজার আখেরাতের বাজারের মধ্যে পার্থক্য আছে না নাই? দুনিয়ার বাজারে চা পাওয়া যায়, পান পাওয়া যায়। জান্নাতের বাজারে চা পাওয়া যায় না, পান পাওয়া যায় না, জিলাপি পাওয়া যায় না, চটপটি ফুচকা পাওয়া যায় না। দুনিয়ার বাজারে, জান্নাতের বাজারে, দুনিয়ার বাজারে যা পাওয়া যায় তা পাওয়া যায় না। জান্নাতের বাজারে শুধুমাত্র আল্লাহকে পাওয়া যায়, আর কিচ্ছু পাওয়া যায় না। কাকে পাওয়া যায়? আর কেউ যদি আল্লাহকে পায়, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, কেউ যদি আল্লাহকে পায়, গোটা দুনিয়ার একটা বালির দানাও যদি না পায়, এই লোকের দিলের মধ্যে, অন্তরের ভিতরে কোনো আফসোস নাই, কোনো কষ্ট নাই, কোনো শোক তাপ তার ভিতরে নাই। যে আল্লাহ পাইছে, আল্লাহকে নিয়ে সে তৃপ্তির ঢেকুর উঠায় প্রত্যেকটা শ্বাসে আর প্রশ্বাসে। আর যে দুনিয়া পাইছে, দুনিয়ার বেশি টাকার মালিক দেখবেন ঘুমের ট্যাবলেট ছাড়া ঘুমাইতে পারে না। বেশি পয়সার মালিক ঘুমের আগে দারোয়ান ফিটিং করে ঘুমাইতে হয়। দারোয়ানের উপরে বিশ্বাস নেই, এই জন্য সিসি ক্যামেরা লাগাইতে হয়। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার বেশি টাকায় শান্তি আছে? বেশি সম্পদের মালিক বাহির থেকে মানুষ সুখী মনে করলেও প্রতিদিন বাড়িতে 3 পোলা ঘুষাঘুষি, মারামারি, বেড়াবাড়ি বাজায়। বাপের সামনে কয় যে শহরের যে জায়গাটা ওইটা আমারে দিবা, নাহলে কুরবানি করে ভালো। কথা হয় না? তাহলে সম্পদে শান্তি আছে ভাই? হাওড়ের মাছ খাইতে খুব মজা, এত সুন্দর রান্না হয়েছে, খাইতে খাইতে একটু বেশি খাইছে। 1 লোকমা বেশি খেলে কমপক্ষে 3-4 ঘন্টা ভোগান্তি ভুগতে হয়। শুয়ে শান্তি নেই, বসে শান্তি নেই, দাঁড়াইয়া শান্তি নাই, ট্যাবলেট খেয়েও শান্তি নাই,
এক পর্যায়ে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে ওয়ালাইটায় একটু বেশি গেছে। দুনিয়ার সবচেয়ে কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দরী নারী বিবাহ করবেন, চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। বিয়ে করে আনছেন বিরাট ফুর্তি, এক সপ্তাহ পরে সংবাদ পাইছেন আরেকজনের সাথে কথা কয়। এখন কি আর দেখলে কলিজা শীতল হয়? দেহার আগেই মনে হইলেই পায়ের রক্ত মাথায় উঠেছে, কথা কয় না? তাহলে দুনিয়ার বেশি টাকায় শান্তি নেই, বেশি সম্পদে শান্তি নেই, বেশি খাবারে শান্তি নেই, বেশি সুন্দরে শান্তি নেই, বেশি ক্ষমতায় শান্তি আছে। শেখ হাসিনার ক্ষমতা বেশি হয়েছিল, বেশি হওয়ার কারণে পলাইতে হয়েছে, কথা হয় না? বেশি হওয়ার কারণে কি হয়েছে? বেশি হইতে হইতে এমন কায়দা হয়েছিল, মসজিদের ইমাম সাহেবদের গলা চাইপে ধরা শুরু করছে, ওয়াজের বক্তাদের গলা চাইপে ধরা শুরু করছে। হইতে হইতে এরকম হয়েছিল যে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা মেতরের কাছেও খাওয়া শুরু করছে। শেষ পর্যন্ত ওই যে দুনিয়ার কোনো কিছুই বেশি ভালো না, শেষ পর্যন্ত কি করা লাগছে? এখানে যারা আওয়ামী লীগ করে হেরা কথা কয় না, ক্ষমতা বেশি হওয়ার কারণে কি করছে? জোরে কন, জোরে কন, পলাইছে। এই এই শোনেন শোনেন শোনেন, তাহলে দুনিয়ার কোনো কিছুই বেশি, বেশির মধ্যে, দুনিয়ার কোন বেশির মধ্যে শান্তি নেই। আখিরাতের সব বেশির মধ্যে শান্তি দিয়ে ভরা, কথা ঠিক কিনা? বলবেন যে হুজুর তার দলিল কি, প্রমাণ কি? সারা দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, কোনো অশান্তি নাই। সারা রাত্রি কইলে অশান্তি আছে? সারা সপ্তাহ যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ অশান্তি আছে? সারা মাস বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ অশান্তি আছে? সারা বছর বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ অশান্তি আছে? তাহলে ভাই আল্লাহ পাওয়ার মধ্যেই তো সবচেয়ে বেশি সুখ, বেশি শান্তি, কথা দেখে না? আর আল্লাহকে পাওয়ার সবচেয়ে সহজ এবং বড় মাধ্যম হইল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, কথা ঠিক না? ভাই নামাজের মধ্যে সূরা ফাতিহা তেলাওয়াত হয় কি হয় না? প্রতিদিন। এই 200 জন পাগল একটু শিক্ষার দিলে অনেকে হাসে। আরে ভাই তুই যে আসো, তুই তো পাগল আসলে। অনেকেই এই সরমনের হুজুরের মাহফিলে 2-1 জন একটু লাভ দেয়, এটা দেখে আসে, ক্যামেরা বন্দি করে বদনাম করার চেষ্টা করে। আরে বেকুব গিলু ছাড়া গোবরওয়ালা মাথা, তুই ফুটবল খেলার ওইখানে যে দেখ না, আরো কত পাগলে লাফায়, কথা হয় না? মমতাজের মজলিসে যে দেখ না, মমতাজের ভক্তরাও লাফায়। তাহলে মমতাজের ভক্তরা যে লাফায়, তাহলে আল্লাহর প্রেমিক, আল্লাহর ভক্তরা একটু লাভ দিতে পারে না? এই জোরে কেউ পারে কি পারে না? পারে কি পারে না? আসো 4-6 মারলে ক্রিকেটের প্রেমিকেরা লাভ দিয়ে 3-4 উপরে উঠে যায়, রং দিয়া মাখামাখি করে। তাহলে আল্লাহর পাগল আল্লাহর কথা শোনার পরে তার স্বাভাবিক অবস্থা তো নাও থাকতে পারে। তাহলে আসো যে মজা লাগে। আরে ভাই তুই তো এই লোকের চিনোই না,
এই লোকের সাথে তো আল্লাহর সাথে কি কানেকশন তো জানাই নেই। হ্যাঁ, এই প্রতিদিন নামাজ পড়তে যে সূরা ফাতিহা লাগে কি লাগে না? প্রতিদিন 17 রাকাত ফরজ নামাজ, 12 রাকাত সুন্নত নামাজ, 3 রাকাত বিতরের নামাজ, 17, 12 আর 3 কয় রাকাত হয়? 32 রাকাত নামাজ। 32 রাকাত নামাজে 32 বার তেলাওয়াত করা লাগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তেলাওয়াত করা লাগে কি লাগে না? আরো জোরে কাও, লাগে কি লাগে না? যুবকের দলেরা, বুড়ার দলেরা বুকে হাত দিয়ে আল্লাহর কসম করে বলবা, একেবারে অবুঝ শিশুকাল থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের তেলাওয়াত করো আর তেলাওয়াত শোনো। একটা বারের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তেলাওয়াত করতে বিরক্তি আসছে, অরুচি হইছে, অভক্তি হইছে? অথচ কুরবানির ঈদের 2-3 দিন গরুর গোশত খেয়ে সবাই ভেটকাইয়া দেয়, আর খাইতে মনে চায় না। কথা হয় না? 2 দিন খাসির গোশত খেয়ে আর খাইতে চায় না, আলু ভর্তা খাওয়াও, শুটকি মাছের ভর্তা দাও, আর ভাল লাগে না। প্রতিদিন শুটকি ভালো লাগে না, প্রতিদিন আলু ভর্তা ডাল ভালো লাগে না, প্রতিদিন ডিম ভাজার ভাত ভালো লাগে না, কিন্তু প্রত্যেক রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের নতুন নতুন মজা লাগে। কথা ঠিক হয়েছে? এই আল্লাহু আকবার। হুজুর মজা তো পাই না। তুই তো মজা পাবিও না, তুই তো নামাজ মানুষের দেখানোর জন্য পড়ো, আল্লাহর রাস্তায় পড়ো না। তুই যদি আল্লাহরে খুশি করার জন্য পড়তি, খোদার কসম তুই মজা পাইতি। এই এরপরে যারা ইশরাক পড়ে, আবিন পড়ে, চাষ পড়ে, তারা প্রতিদিন কমপক্ষে সূরা ফাতিহা 50 বার তেলাওয়াত করে। যদি স্বাদ আর মজা না পাইতো তাহলে এতবার সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারতো না। তাহলে এর মধ্যে মজা আছে না নাই? দুনিয়ার সমস্ত স্বাদ আর মজা আল্লাহ পাক সূরা ফাতিহার ভিতরে ঢুকাইয়া রাখছে। বান্দা যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে, প্রত্যেক আয়াতে আয়াতে বান্দার সাথে আমার মাওলা কথা কয়। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছে, পায়ের গোড়ালি দিয়ে তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম চেষ্টা করে বের করতে পারে না। আলী চিৎকার দেয়, আল্লাহর নবী ডাক দেখে, আমার সাহাবীরা শোন, এইভাবে আলীর পায়ের গোড়ালির তীর বের করতে পারবি না। আলী যখন নামাজে দাঁড়ায়, তখন ওর পায়ের গোড়ালির তীরটারে টান দিয়ে খুলিয়া ফেলাবি, কিচ্ছু হবে না। সত্যি যখন নামাজে দাঁড়াইছে, তীর দুইজনের ধরে গোশত চামড়া সব ছিঁড়িয়া ফাড়িয়া তীর বের করিয়া ফেলাইছে। নামাজ শেষ করার পরে দেখে যায় নামাজ রক্তে লাল। জিজ্ঞাসা করে, পায়ের গোড়ালির তীর গেল কই? কয়, হুজুর আপনি যখন নামাজে দাঁড়াইছেন বের করিয়া ফেলাইছি। কয়, আপনি কি কিছুই টের পান নাই? কয়, আমি যখন নামাজে দাঁড়াই তো আমি দুনিয়াতে থাকি না। বলবেন যে হুজুর আল্লাহর নবী জানলো কিভাবে? আল্লাহর নবী একদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য হুজরা থেকে বের হইয়া দেখে আলী তাহাজ্জুদের নামাজ পড়ে। আল্লাহর নবী পিছনে মুসল্লি সাজ্জা মুক্তাদি হইয়া তাহাজ্জুদের নামাজ শুরু করিয়া দেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করতেছে, তেলাওয়াত শেষ করে আবার তেলাওয়াত শুরু করে, রুকু নাই, সিজদা নাই। ঘন্টার পর ঘন্টা পার হইয়া যায়, রুকু সিজদা নাই,
তেলাওয়াত শেষ করে আবার শুরু থেকে তেলাওয়াত শুরু করে। ফজরের আজানের আখ্যান দিয়া কোন রকম রুকু আর সেজদা দিয়া সালাম ফিরে নামাজ শেষ করে দেখে আল্লাহর নবী সরকারে দু আলম পিছনে বাবা, দেখে আল্লাহর নবীর চেহারাটা রাগে গুসায় লাল টকটকা হয়ে রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে থরকম্প অবস্থায় কলিজা শুকিয়ে গেছে, পশম দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী একটু ধমকেশ্বরে ডাক দেয়া কয়, কিরে আলী, আমার জীবদ্দশাতেই নামাজের পরিবর্তন ঘটাইয়া ফেলাইলি, এরকম নামাজ তো আমি তোরে শিখাই নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ের চোটে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, কোনো জবাব দেয় না। ডাক দেয়া কয়, কিরে আলী, খবর কি, কোনো জবাব নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা ভয়ে একেবারে জড়সড় হইয়া গেছে, ছোট হইয়া গেছে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে আল্লাহর নবীরে সালাম দিছে। সালাম দিয়া কইয়া, নবী আল্লাহ, আল্লাহ আমার ইমার্জেন্সি সংবাদ দিয়া পাঠাইছে। কয় কি সংবাদ? কয় আপনার সামনে যে ছেলেটা বসা আছে, আল্লাহ পাক এই ছেলেটারে ধমক দিতে নিষেধ করছে। এই সংবাদ শোনার পরে নবী খুশি না বেজার? কথা হয় না, খুশি না বেজার? জিবরাইল ডাক দেয়া কইয়া, নবী আল্লাহ, শুধু ধমক দিতে না করছে ব্যাপারটা তো তা না, আর কি? কইয়া, নবী আল্লাহ, আল্লাহ পাক বলে দিছে আপনার সামনে যে ছেলেটা বাবা, এই ছেলেটার নাকি কোনো দোষ নাই, সব দোষ নাকি আমার মাওলার। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি এসে গেছে। আলীর দিকে তাকাই আল্লাহর নবী আর চোখের পানি ধরে রাখতে পারে না। আলীর সাথে আল্লাহর সাথে কি গভীর প্রেম। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কাছে না আদর করে আর ডাক দিয়ে কয়, আলী, নামাজের মধ্যে কি ঘটছে একটু খুলিয়ে বল। আলী রাদিয়াল্লাহু তাআলা কান্দে আর ডাক দিয়ে কয়, ইয়া নবী আল্লাহ, আমি তেলাওয়াতটা শেষ করে রুকুতে যাওয়ার প্রস্তুতি নেই। আল্লাহ আমারে ডাক দেয়া কয়, আলী, তোর তেলাওয়াতটা আমি বড় মনোযোগ দিয়ে শুনতেছি, আমার কাছে বড় মজা লাগে, আমার একটু তেলাওয়াত। আল্লাহ, তুমি কবুল করিও না। এ আল্লাহর বান্দারা, যুবক বাবারা, বুড়া বাবারা, এই লাইনে না আসলে এই ওয়াজ তুমি বুঝবা না। এই রাস্তায় হাঁটো, মোহাব্বতের রাস্তায় হাঁটো, তাহলে বুঝবা মাওলার মোহাব্বতের কত জ্বালা, মাওলার প্রেমের কত জ্বালা। এ আল্লাহর বান্দারা, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া নবী আল্লাহ, আমি আবার তেলাওয়াত শেষ করার পরে রুকুতে যাব, এমন সময় আল্লাহ ডাক দেখায়, আলী খবরদার, রুকুতে যাবি না, আবার তেলাওয়াত কর, তোর তেলাওয়াত বড় মজা লাগতে আছে। এ যুবকের দলেরা, এ বুড়া বাবারা, শিক্ষিত বাবারা, ধনী বাবারা, আমার আর তোমার কি হালত একদিনও হয়েছে? এই হালত হওয়ার জন্য কি আমি আর তুমি চেষ্টা করছি একদিনও? আমি আর তুমি তো যুবকেরা মসজিদে যায় পরীক্ষা রাখ দিয়া, পরীক্ষাও শেষ, নামাজও শেষ, কথা কয় না? সাধারণ মানুষ বেকায়দা বিপদে পড়লে মসজিদে দৌড়ায়, 1-2 মাস নামাজ পড়ে খুব দোয়া করে, কান্দাকাটি করে, বিপদ শেষ, নামাজও শেষ। আবার নেতারা মসজিদে যায়, মসজিদের কমিটিতে নাম আছে, বেনামাজি হলে কমিটি থেকে বাদ পড়বে, এই জন্য কমিটির নাম ঠিকানার জন্য নামাজে যায়, কথা হয় না? আল্লাহর রাস্তায় নামাজ কয়জনে পড়ি? ভাই
জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলবো, জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুসাল্লেম বুজুর্গ ছিল। ভাই আওয়াজটা কিন্তু ভালো হইতেছে না, চিল্লানো লাগতেছে, গলা টানে। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন তার খাদেম নিয়ে সফরে বের হইছে। হানাফি মজহাবের লোক ছিল, জিন্দেগিতে কোনো দিন নামাজ কাজা হয় জামাত ছাড়া নামাজ পড়ে নাই, কাজা তো দূরের কথা। ওই দিনের ঘটনা, এক ওয়াক্ত নামাজ কোনো কারণে জামাত পায় নাই। হানাফি মজহাবে ইমাম সহ 3 জন ব্যক্তি শর্ত হইল জামাত পুরা হওয়ার জন্য। উনি আছে, ওনার খাদেম আছে, আর এক লোকের দরকার। তালাশ করে পায় না, হঠাৎ দেখে জঙ্গল থেকে এক কাঠুরিয়া কাঠের বোঝা মাথায় নিয়ে আসতেছে। কাঠুরিয়া সালাম দিয়ে দাঁড়া করে, কয় কাঠুরিয়ার নামাজ পড়ছো? কয় না। কয় পড়বি না? কয় পড়বো। কোথায় পড়বি? কয় বাড়িতে যেয়ে পড়বো। কয় কাঠুরিয়া জামাতে বললে কি ভালো হয় না? কয় জামাতে বললে তো হুজুর অতি উত্তম হয়। কয় তাহলে আমরাও নামাজ পড়ি নাই, চল নামাজটা জামাতে আদায় করি। কয় হুজুর একটু কাঠের বোঝাটা নামাইয়া দেন। কাঠের বোঝা নামাইয়া দেওয়ার পরে জুন্নুন মিসরি ডাক দেয়া কয় কাঠুরিয়া তুই ইমামতি কর। কাঠুরিয়ার ভাব সাপ দেখেই বুঝতে পারছে মুসলমান। এ আল্লাহর বান্দারা, আগের জামানার কাঠুরিয়া ইমামতি করতে পারত, আর বর্তমান জামানার সাহেবের বাচ্চা মুসলমান খারইয়া মতে কালেমা কইতে পারে না। ইমামতি করতে দিছি, ইমামতির যায় নামাজে দাঁড়াইয়া সূরা ফাতিহার প্রত্যেকটা আয়াত 8 বার 10 বার তেলাওয়াত করে। কয়বার? 8-10 বার। দীর্ঘ লম্বা সময় নামাজ পড়ার পরে জুন্নুন মিস্ত্রি খেপে গেছে। কাঠুরির তোরে নামাজ পড়াইতে দিলাম, এটা কি নামাজ পড়াইলি? কাঠুরি এবার ভয়ে জড়সড় হইয়া 2 চোখের পানি ছেড়ে কান্দে আর কয় হুজুর আমারে মাফ করবে, আমি তো হুজুর আগেই নামাজ পড়াইতে চাইনি, আপনি আমারে জোর করিয়া দিছেন। কয় মাফ করার কি আছে, কি সমস্যা? কয় হুজুর আমি তা আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় গুনাহগার, আমার থেকে বড় গুনাহগার কেউ নাই। কারে বাবা, সবাই তো গুনাহগার, আমিও গুনাহগার। এখানে গুনাহগার দিয়ে কি হইল? কয় হুজুর গুনার পরিমাণটা এত বেশি হইছে, নামাজের দ্বারাই যখন তেলাওয়াত শুরু করি আমার মাওলা আমার গুনাহ বেশি হওয়ার কারণে আমার সাথে কথা কইতে চায় না। কয় কথা কইতে চায় না মানে? কয় হুজুর আমি আজ থেকে 20 বছর আগে এক পীর সাহেবের কাছে মুরিদ হইছিলাম। আমার পীর সাহেব বলছে নামাজে দাঁড়াবি, সূরা ফাতিহার প্রত্যেক আয়াতে আল্লাহর সাথে কথা হবে। কথার মানে? কয় আমার পীর সাহেব এই কথা শিখিয়ে দিয়েছে, নামাজের মধ্যে সূরা ফাতিহার মধ্যে নাকি বান্দার সাথে আল্লাহর সাথে কথা। কয় তো মুখ্য সূক্ষ্ম মানুষ তো কাঠ পেটা খাই, তার দেখছি যে আমার গুনাহটাও বেশি, এই জন্য আল্লাহ আমি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কইলে আল্লাহ কিছুই কয় না, এই জন্য আমি দ্বিতীয়বার পড়ি। দ্বিতীয়বার পড়লেও যখন কিছু কয় না এই জন্য তৃতীয়বার তেলাওয়াত করি। তৃতীয়বারেও কয় না, চতুর্থবার করি। চতুর্থবারেও যখন কয় না তখন আমি জিদ করি যে আল্লাহ উত্তর না দিলে আমি সামনের আয়াত তেলাওয়াতই করব না। তাই 8-10 বার তেলাওয়াত করার পরে আল্লাহ পাক আসমান থেকে জবাব দেয় হামিদানি আব্দি। জুন্নুন মিস্ত্রির চোখ কপালে উঠে গেছে, কয় কি রে, কাঠুরির আল্লাহর সাথে এরকম সম্পর্ক? আমার আপনার কি অবস্থা? আমার আপনার খাতির তো সব নেতার সাথে, খারুইয়া মতে দাড়ি কামায় ফাঁসে কুচ্চা এই সমস্ত নেতাদের সাথে খাতির দেন। আরে ভাই খাতিরটা তো দরকার ছিল আল্লাহর সাথে। কথা হয় না? কার সাথে? কার সাথে? কার সাথে?
টাকা পয়সা যা করে বেশি আছে এগোর সাথে। বিপদে পড়লে যাই ধনির পাও ছাড়তে, বিপদে পড়লে যাই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীর পা ছাড়ার জন্য। আরে ভাই বিপদে পড়লে কি 2 রাকাত নামাজের জন্য মালিকের কুদরতি পায়ের সামনে দাঁড়ানো যায় না? ধনী আপনাকে কি দিবে? নেতা আপনাকে কি দিবে? চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কি দিবে? এতদিন কি দিছে? যা দিছে তার থেকে কয়েক হাজার গুণ চুরি করছে। কথা ঠিক কিনা? দিবে কি? ওরা যে দিবে ওরাও তো আল্লাহর দরবারে ফকির ভিক্ষুক। কথা ঠিক কিনা? তাহলে ওদের পিছনে না ঘুরে আমি যদি আল্লাহর দরবারে পড়ে থাকি, আল্লাহ তো অগর থেকে বেশি এবং ভালো দেনেওয়ালা। কথা কয় না? এই জন্য দেখবেন আমাদের আকাবের বুজুর্গানে দিন যারা ছিলেন, সাহাবায়ে কেরাম, বিপদে বেরা কারোর কাছে সাহায্যের হাত বাড়াইতো না। ও যদি 2 রাকাত নামাজে দাঁড়ায় যেত, তারা তাদের মানে অভ্যাস হয়ে গেছিল খাবার নাই, 3 দিন না খাওয়া। ও যদি মসজিদে দাঁড়াই গেছে, মসজিদ থেকে বাড়িতে দৌড়ে আইসা বাইরে থেকে ডাক দেয়া কয়, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে? কয় না, হয় নাই তো। আবার দৌড়ে গেছে, আবার 2 রাকাত পয়লা দৌড়ে এসে কয়, খাবারের ব্যবস্থা হয়েছে? কয় তুমি নিয়ে আসলে হবে, তাছাড়া হবে কই থেকে? মনটা খারাপ হয়ে গেছে, মসজিদের দিকে আবার গেছে, আবার নতুন উজু দিয়ে আবার 2 রাকাত নামাজ পড়ছে, 2 হাত আল্লাহর দরবারে বাড়াইছে, বাড়াইয়া দিয়ে কয়, আল্লাহ আমারে খাবার দিলে যদি তুমি গরিব হয়ে যাও, খাবারের দরকার নাই। আল্লাহ আমারে দিলে যদি তোমার ভান্ডারে কমতি পড়ে যায়, খোদাগিরি কমে যায়, আমারে দেওয়ার দরকার নাই। আল্লাহ তুমি তো আমার মালিক, আমি তোমার গোলাম, তুমি যদি আমারে না দাও আমি কই যাব? আমার তো যাওয়ার আর জায়গা নাই। কান্নাকাটি করে বাড়ির দুয়ারে ফিরে আসছে, ডাক দেয়া কয়, বিবি খাবারের ব্যবস্থা হয়েছে? ভিতরে ডাক থেকে ডাক দেয়া কয়, স্বামী তাড়াতাড়ি আসো, আমার এখন খাবার রাখার জায়গা নাই। কি রাখার জায়গা নাই? খাবার রাখারই জায়গা নাই। লাভ দিয়ে ঘরে ঢুকে কয়, বিবি ঘটনা কি? মুরব্বীরা চিনবে, আমি ছোট সময় দেখছি, আমাদের বাড়িতে মনে এখনো আছে 2 পাট্টার একটা জাতা, কয় আমাদের দেশে জাতা আর ছিদ্র আছে, এক ছিদ্রের ভিতরে লাঠি দিয়ে ঘুরে, আর এক ছিদ্রের ভিতরে গম বা ডাউল দেয়, আটা ভাঙ্গায়। আল্লাহর নবীর সাহাবীর বিবি ডাক দিয়ে কয়, আমাদের জাতাটা তুমি যখন 2য়-বার ঘুরে গেলা, তুমি মসজিদে যাওয়ার আগে অটোমেটিকলি জাতা ঘোরা শুরু হয়েছে, চতুর্দিক দিয়ে আটা পড়া শুরু হয়েছে। আমার ঘরে যত পাত্র ছিল সমস্ত পাত্র ভরিয়া ফেলাইছে, এখন আটা রাখার আর জায়গা নাই। আল্লাহর নবীর সাহাবী জাতার দিকে তাকায় দেখে আটার স্তূপ হয়ে গেছে। আটা কোত্থেকে আসে দেখার জন্য উপরের পাটটা ধরে একটু জাগাইছে, ঘোরা বন্ধ হয়ে গেছে, এখন আর আটা পড়ে না। নবীজির দরবারে গেছে, নবীজি কয়, আরে সাহাবী তুই করছটা কি? তুই যদি এটা দেখতে না যাইতি, কিয়ামত পর্যন্ত ঘুরত আর জান্নাতি আটাগুলা চতুর্দিক দিয়ে পড়তো, কিয়ামত পর্যন্ত মানুষের এই জান্নাতি আটার রুটি খেতে পারত। তুই যে মাওলার দরবারে সেজদা দিয়ে দোয়া করছ, তোর দোয়ায় আমার মাওলা এত দুর্বল হইছে, তোর দোয়া আমার মাওলার দরবারে এত বেশি পছন্দ হয়েছে, জান্নাত থেকে আটার ব্যবস্থা তোর জাতার মধ্য দিয়ে আল্লাহ কইরা দিয়েছিল, তুই এটা কেন ধরতে গেলি? আমি আর আপনি অভাবে বললে নেতার কাছে, টেকাওয়ালার কাছে, দুনিয়াদারের কাছে যাই। কে ভাই? আল্লাহ নাই? আলোচনা লম্বা চওড়া করা যাবে না, অল্প সময়ের মধ্যেই হুজুর আসবেই। আমি এই লাইনে আলোচনা করতে চাইছিলাম না, কেমনে এই লাইনে ঢুকছি আমি জানি না। 2টা আয়াত তেলাওয়াত করছিলাম। 1 নাম্বার জিকিরের আয়াত সবার মুখস্থ, কথা কয় না? যারা সরমুনার মুরিদ তাদেরও মুখস্থ, যারা সরমুনাই বিরোধী তারাও আমাদেরকে ঠেস দেওয়ার জন্য মুখস্থ করছে।
কথা ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির করো। কার জিকির? সবাই মুখ খোলেন, কার জিকির? এখানে আপনারা কি শিখতে আসেন নাই? যদি শিখতে আসেন তাহলে কিন্তু আপনারা ছাত্র। কথা হয় না, সবাই কয় না। অনেকের ভিতরে ভাব আছে যে হুজুর এই বয়সে ছাত্র। আমি না বড় লোক, আমি না তালুকদার, জমিদার, এই ভাব অন্তরে নিয়ে বয়ে থাকবেন। ডাইনে বামের লোক হেদায়েতের মালা গলায় নিয়ে যাবে, আপনি শূন্য হতে যাবে। মুখ খোলা লাগবে। ছাত্র হইলে যা জিজ্ঞেস করবে উত্তর দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ কয়, হে ঈমানদাররা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহর জিকির জিকির করো। যিকরান কাসীরা, বেশি বেশি। এখন মুসিবত হইছে, মসজিদে যেই হালকায় জিকিরের ঘোষণা দেয়, উচিত ছিল আল্লাহর দাবি কাদের কাছে, কাদেরকে ডাক দিয়ে কইছে? সরমুনার মুরিদদের থেকে বলে নাই, সরমুনার মুরিদদেরকে আলাদা করে কইছে। কইছে কি? ঈমানদার। মসজিদ থেকে একদল লোক, নামাজি লোক বেরোয় যায়, টিটকারি টিপ্পনি দিয়ে একজন আর একজনের কয়, কি কইল রে? কার বাধ্য হইল? সরমুনাইওয়ালাদের জিকির। কার? এরকম বললেওয়ালা কিশোরগঞ্জে নাই। কার জিকির? কয় সরমুনাইওয়ালাদের। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা, সরমুনার মুরিদেরা মসজিদে বইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাদ দিয়া ওনারা কি সরমুনাই 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 এগুলা কয়? নিরপেক্ষ উত্তর দিবে, সরমুনাই সরমুনাই কয়। এসে পীর সাহেবের নাম কয় রেজাউল করিম, ফয়জুল করিম, রেজাউল করিম, ফয়জুল করিম, এগুলা কয়? কয় কি? কয় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কথা হয় না? সুবহানাল্লাহ জিকিরটা কার? নিরপেক্ষ উত্তর দিবা যুবক বাবারা। সুবহানাল্লাহ জিকিরটা কার? তুমি যে কইলা সরমুনাই, কয় জিকির সরমুনাইওয়ালাদের জিকির। তোমার এই কথাতে আমরা বেজার না? তোমার এই কথা দিয়ে দুনিয়ায় সাক্ষী দিতেছ, দুনিয়ার কেউ জিকির করে না, সরমুনার মুরিদরাই জিকির করে। কথা কয় না? তোমার এই কথা দিয়েই তো আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ। কিন্তু তুমি তো এটা বিরোধিতা করে হিংসার জায়গা থেকে তুমি এই কথা কইছো। কথা হয় না? কথা হয় না? সুবহানাল্লাহ জিকিরটা কার? আলহামদুলিল্লাহ জিকিরটা কার? আল্লাহু আকবার জিকিরটা কার? সরমুনাই যে কইলেন, এটা সরমুনাই তো জিকির না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা কার? এটাও তো আল্লাহ। সুবহানাল্লাহ অর্থ আল্লাহ পবিত্র, নাকি এর বাইরে কোনো অর্থ আছে? সরমুনাইয়ের কোনো নাম সুবহানাল্লাহর আশেপাশে আছে? সরমুনাইয়ের কোনো নাম আলহামদুলিল্লাহর প্রশংসার আশেপাশে আছে? আল্লাহু আকবারের আশেপাশে সরমুনাইয়ের কোনো নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহর তরজমার আশেপাশে সরমুনাইয়ের নাম আছে? তো সরমুনাইয়ের জিকির কইলে ঘটনা কি? তুমি দেখি নামাজ পড়ো, তো বিরোধিতা করো কা? হিংসা। আল হাসাদু ইয়াকুলু কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা অন্তরে নিয়ে কপালে যদি দাগ না, কপালে যদি ঘাও বানায় ফেলাও লাভ নাই। কথা হয় না? এই হিংসা বাদ দেওয়া লাগবে, পারবো? আর এই হিংসা দূর করার ঔষধের নাম আল্লাহর জিকির। কথা হয় না? কথা হয় না? এই হিংসার রোগ দূর করার জন্য মেডিকেলের কোনো ডাক্তার প্রেসক্রিপশনে ঔষধ লিখতে পারবে? জোরে কও, পারবে? 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 কয় হুজুর এই পর্যন্ত ইল্লাল্লাহর কথা তো কন না, ইল্লাল্লাহ তো জায়েজ নাই। কে কয় ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই? আমি কই গাদা, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ নাই, তাহলে লা ইলাহা অর্থ কি?
কথা হয় না। আমার ভাই আলোচনার সামনে নেওয়ার জন্য হুজুর চলে আসতেছে, জিকির শুরু করব। জিকিরের আগে আপনারা তো সবাই জানেন, পিসা হুজুরদের মাহফিলের আগে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড নিয়ে একটু আলোচনা হয়, কথা ঠিক না? জানেন?